কি অবস্থা সবার? শাকিব খানের আরও একটি ক্যারিয়ার ডিফাইনিং পারফরম্যান্স। শাকিব খান দিনকে দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। একটা মিউজিক্যাল ফিল্মেও দারুণ স্ক্রিন প্রেজেন্স আর অরা নিয়ে হাজির হয়েছেন এক নতুন অবতারে। ভিজুয়াল, মিউজিক, বিজিএম জাস্ট আউটস্ট্যান্ডিং। ওয়ান ওয়ার্ড রিভিউ: মেগা মেগা সুপার ডুপার হিট ব্লকবাস্টার হতে যাচ্ছে এই রকস্টার মুভি। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এক নতুন হাওয়া বইতে শুরু করেছে, আর সেটা এবার সত্যি চোখে পড়ার মতো। রকস্টার সিনেমার রিসেন্ট মুক্তি পাওয়া টিজারটা দেখে আমার ঠিক সেরকমটাই মনে হলো। সবচেয়ে বেশি যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই রকস্টার সিনেমার টিজারের ভিজুয়াল কোয়ালিটি। প্রত্যেকটা ফ্রেমে একটা ইন্টারন্যাশনাল ফিল আছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, প্রেজেন্টেশন সবকিছুই অনেক বেশি পলিশড আর কেয়ারফুলি এক্সিকিউটেড। শাকিব খান ইজ এ গ্লোবাল মেগাস্টার। তিনি একাই পুরা টিজারটা দাপিয়ে গেছেন। Global superstar. তিনি তো আছেনই পুরো প্রজেক্টর মেইন স্ট্রেংথ হিসেবে। পুরো টিজার জুড়ে তার লুক আর প্রেজেন্স জাস্ট অন্য লেভেলের। আগের অনেক প্রিভিয়াস কাজ থেকে ভিন্ন একটা ভাইব দিয়েছে এই টিজার কাটটা। মনে হচ্ছে শাকিব খান নিজেও নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, আর এটাই সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। আর রকস্টার সিনেমার পরিচালক আজমান রসুর কাজেও একটা চিন্তা স্পষ্ট। তার ভিশনটা খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার। এই স্রেফ একটা সিনেমা বানানো না, বরং একটা ট্রেন্ডার সেট করা। আর টিজারের প্রতিটা শটে সেই অ্যাম্বিশন। পুরো টিজার ছিল সাকিবের দখলে, বাট রকস্টার সিনেমা তো দুইজন নায়িকা আছে। সাকিবের সাথে দুইজন নায়িকা স্ক্রিন প্রেজেন্স করবে, সাবিলা নূর এবং মিথিলা। বাট এই টিজার জুড়ে দুজন নায়িকা থেকে একজন নায়িকাকে কিন্তু দেখা যায় নাই, বাট এক ঝলক সাবিলা নূরকে দেখা গেছে খুব কম সময়ে। অনেকে লক্ষ্যই করবেন না। এখন বিষয়টা হচ্ছে, সামনে আরেকটা টিজার আসবে, টিজার টু। সেটার আভাস আবার এটার মধ্যে দিয়ে দিছে, টিজার টু সামনে আসতেছে। হয়তো টিজার টু তে আমরা নায়িকার সাথে রোমান্স করতে দেখতে পাবো, বিভিন্ন আরো ইমোশনাল সিন গুলো আর একটু বেশি দেখতে পারবো টিজার টু তে। পুরো টিজার জুড়ে মানে কি বলবো ভাই, যে প্রেজেন্টেশন, আপনার যে ক্রাউড দেখাইছে, যে লেভেলটা দেখাইছে, পুরাই পুরাই কি বলবো যে এটা এ বছরের, চলতি বছরের সেরা একটা সিনেমা হতে যাচ্ছে। স্টেডিয়ামের ভেতর যেই এরিয়াল শট গুলি ছিল ভাই, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এটা রকস্টার মনে হচ্ছে না, এটা 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 খুবই মানিয়েছে শাকিব খানকে। কি বলবো, খুবই মানিয়েছে। অলরেডি 3-4টা লোকে শাকিব খানকে দেখতে পেয়েছি। আরেকটা শটে আমি দেখতে পেয়েছি শাকিব খানের ছোটবেলার একটা চরিত্র, কে প্লে করতে যাচ্ছে জানি না, বাট খুবই সুন্দর লাগতেছে। ব্যাক শটে দেখা যাচ্ছে ছোটবেলা থেকে একটা তরুণের একটা শৈশবকাল থেকে তার ভেতরে যে একটা রকস্টার হয়ে ওঠার যে একটা জেদ, সেটা ছোটবেলা থেকেই হয়তো আমরা সেটা দেখতে পাবো। ছোট থেকে বড় হওয়ার যে একটা জার্নি, তারপর উত্থান পতনের যে গল্প, সবকিছু হয়তো থাকবে। আর এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে ইমোশনের যে বিষয়টা খুব ভালো করে ওয়ার্ক করবে। আর বাংলাদেশের দর্শকরা ইমোশনের যে বিষয়টা ঠিকঠাক ভাবে থাকলে ইমোশনের বিষয়টা খুব ভালোভাবে তারা গ্রহণ করতে পারে। আর রকস্টারে আমার খুব করে মনে হচ্ছে যে ইমোশনাল পার্টটা খুব 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 ভালো হবে। ইমোশনের যে বিষয়টা দর্শকরা খুব করে ক্যাচ করতে পারে আমার খুব করে মনে হচ্ছে। রকস্টার এবারে সূচনা লগ্ন থেকে আমি খুব আশাবাদী ছিলাম যে জিনিসটা ভালো কিছু হতে যাচ্ছে। তো প্রত্যেকটা কন্টেন্টেই তার প্রমাণ দিচ্ছে এবং ভালো কিছুই আমরা পাচ্ছি। আমাদের এক্সপেকটেশন থেকে আরো ভালো পাচ্ছি। এটাই এই সিনেমার সার্থকতা হতে যাচ্ছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রকস্টার শুধু একটা সিনেমা না, এটা একটা সিগন্যাল বাংলাদেশি সিনেমা হিসেবে। বাংলাদেশি সিনেমা এখন লোকাল লিমিটেশন ছাড়িয়ে বড় প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। আর এই রকস্টার টিজারটা দেখে আপনি কোনোভাবেই ফিল করবেন না যেটা বাংলাদেশের কোনো সিনেমা। আর এটার ভিজুয়াল খুবই সুন্দর হয়েছে। সিনেমাটোগ্রাফি হিসেবেও রয়েছে আমাদের বাংলাদেশের, ডিওপি হিসেবেও বাংলাদেশের আব্দুল্লাহ মামুন হিসেবে ডিওপি আমাদের বাংলাদেশের। ডিওপির কাজগুলি খুবই এগ্রেসিভ ছিল, প্রত্যেকটা শটেই সেটা বোঝা যাচ্ছিল। তো এরকম কাজ যদি আমাদের বাংলাদেশের মানুষরাই উপহার দেয়, তাহলে বাহির থেকে আর অন্য কাউকে ধরানোর কোনো প্রয়োজন হয় না।
আপনি রকস্টারের টিজার কাট দেখলে কোনোভাবেই বলতে পারবেন না বা বোঝার উপায় নেই যেটা বাংলাদেশি সিনেমা ইন্টারন্যাশনাল লেভেলের। এখন দর্শক হিসেবে আমাদের যে আসার জায়গা সেটা একটু বেড়ে গিয়েছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি এক্সপেক্ট করি যে সামনে আরো ভালো কিছু পাবো। আর সেই জায়গাগুলো শাকিব খান একের পর এক পূরণ করতেছে। আর এই টিজার কাটটাও আমাদের এক্সপেকটেশনকে বিট করে গিয়েছে। আমার কাছে দুর্দান্ত লেগেছে। উম খুব করে চাই টিজার কাট জুড়ে আমাদের যেভাবে মাতিয়ে রেখেছে পুরো সিনেমাটাও যেন এরকম কিছুই হয়। আর আমরা খুব করে আশাবাদী যে ভালো কিছুই আসতে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনি অবশ্যই বলে যাবেন যে রকস্টার সিনেমার এই টিজার কাটটা আপনাদের কাছে কেমন লেগেছে। বাই বাই। আমাকে নিয়ে যাও।